স্টুডেন্টদের এই ধরনের বই কি করে দেয়া হতে পারে বা করানো হতে পারে এই ধরনের অঙ্ক? এ তো ছোটোবেলা থেকেই হিংসাত্মক বিষয়গুলো মগজে গুঁজে দেওয়ার পরিকল্পনা চলছে। সেই শিক্ষা ব্যবস্থা এই জায়গায় পৌঁছতে পারে, সেই দেশের ভয়াবহতা নিয়ে আপনাদের ধারণা নিশ্চয়ই হয়ে গেছে। এখনও প্রমাণ করে দিচ্ছে আমাদের সরকার যে আমরা কতটা বিনয়ীভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। নমস্কার দর্শক বন্ধু। কথায় আছে, কুসন্তান যদিও বা হয় কুমাতা কদাপি নয়। হয়তো আপনারা ভাবছেন আমি কোনো সন্তান বা মায়ের কোনো ভিডিও আজকে আপনাদের সামনে আনতে চলেছি। একদমই নয়। তবে হ্যাঁ, জন্মভূমিকে তো আমরা মাতৃরূপেই জ্ঞান করি। সেই দিক থেকে যদি বিচার করা হয়, তাহলে কোনো মা তার সন্তানের ক্ষতি করতে পারে, এটা কিন্তু আজও আমরা বিশ্বাস করতে চাই না। হ্যাঁ, ব্যতিক্রম ঘটনা সর্বত্রই আছে, তবে ব্যতিক্রম তো সেটা ব্যতিক্রমই হয়। আজ এমনই কিছু বিষয় আপনাদেরকে বলবো, জানি না এরকম ঘটনা আগে কোথাও কখনো শুনেছেন কিনা বা এরকম ঘটে কিনা, যেটা বাংলাদেশে ঘটেছে। গতদিন আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটা এমন একজন বানিয়েছেন, তিনি যথেষ্ট পরিচিত, আপনাদের প্রিয় একজন ব্যক্তি। তিনি কোনো কথা প্রমাণ তথ্য ছাড়া কখনোই আপনাদের সামনে প্রচার করেন না। যদিও তার অনুমতি ছাড়া আমি তার নাম নিতে চাইছি না, তাই আমি তার নামটা গোপন রাখছি। তবে তার এই ভিডিওটা না দেখলে ভাবতেই পারতাম না যে জন্মভূমিও কারো ক্ষতির কারণ হতে পারে। কেন বলছি? বাংলাদেশে শিক্ষার কিছু ব্যবস্থা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন। মানুষ হয়ে জন্মানোর পর শিক্ষার পাশাপাশি সামাজিক কিছু দায়বদ্ধতা কিন্তু প্রত্যেকের থাকে। আর আমরা সমাজকে যতটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো, ততটাই সুন্দর হবে আমাদের রাজ্য এবং দেশ। ঠিক এই শিক্ষা নিয়েই কিন্তু আমরা বেড়ে উঠি। আমরা এটা জানি যে ভালো কিছু করলে তবেই আমরা আমাদের পরিবার এবং সমাজকে নিয়ে সুস্থভাবে জীবন কাটাতে পারবো। আর ঠিক সেইখানেই হিংসা, দলাদলি, কাটাকাটি, হানাহানি, এসবগুলোকে আমরা সবার আগে বাদ দিয়ে দিই। কিন্তু এমনও কিছু দেশ আছে যারা নিজেদের দেশের সন্তানদের ছোটোবেলা থেকেই কিছু ভুলভাল শিক্ষা দিয়ে বড় করে এবং ছোট থেকেই হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটিতেই তাদেরকে বিদ্যা দান করে থাকে। আজকে তেমনই নজির আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, বাংলাদেশের অঙ্ক বইয়ের কিছু নমুনা আজকে আপনাদেরকে জানাবো। জানি না কোন ক্লাসের, কিংবা সরকারি বই কিনা, কিংবা মাদ্রাসা বোর্ডের বই কিনা, নাকি তারা নিজেরাই এই বই তৈরি করেছে। তবে যাই হোক না কেন, কী ধরনের অঙ্ক বই সেটা শুনলে আপনারা সত্যি স্তম্ভিত হবেন। ওখানকার ছোট ছোট ছেলেমেয়েরা ঠিক কেমন অঙ্ক কষছে। যদি আমার বাংলাদেশে কোনো বন্ধুরা থেকে থাকেন যারা এই ভিডিও দেখছেন, তারা একবার আমাকে বলবেন তো যে এই ধরনের বই ঠিক কারা মেনটেন করছেন, বা এটা কোন ক্লাসের বই। যাই হোক, দেরি না করে আমি প্রশ্নের অঙ্কের কিছু নমুনা আপনাদেরকে বলছি। 1 নম্বর প্রশ্ন। এক মুজাহিদ জেহাদ ময়দানে প্রথম দিন 24 জন, দ্বিতীয় দিন 18 জন এবং তৃতীয় দিন 12 জন শত্রুকে মেরে ফেললেন। তিনি মোট কতজন শত্রুকে মেরে ফেলেছিলেন? 2 নম্বর। কামরুলের নিকট 12টি কিতাব, মেহবুবের 10টি কিতাব, মোহাম্মদের 18টি কিতাব আছে। মোট কতটি কিতাব তাদের কাছে রয়েছে? 3 নম্বর। মসজিদে প্রথম কাতারে 25 জন, দ্বিতীয় কাতারে 21 জন এবং তৃতীয় কাতারে 14 জন দাঁড়ানো রয়েছেন যারা নামাজ পড়ছেন। মোট কতজন নামাজি দাঁড়ালেন? এই হচ্ছে বাংলাদেশের অঙ্ক বইয়ের অঙ্কের প্রশ্ন। এবার আপনারা বলুন, ওই ছোট ছোট বাচ্চারা, যদিও আমি জানি না এটা ঠিক কোন ক্লাসের অঙ্ক, তবে অঙ্কের ধাঁচে মনে হচ্ছে, যেহেতু যোগ বিয়োগের একটা বিষয় উঠে আসছে, সেহেতু হয়তো নিচু ক্লাসেই এই ধরনের অঙ্ক শেখানো হচ্ছে। এই যে মেরে ফেললেন, এই যে মুজাহিদ জেহাদ, আজান, মসজিদে তারা নামাজ পড়ছে, আচ্ছা বলুন তো, এগুলো কি কোনো অঙ্কের ভাষা হতে পারে? মানে এটাই কি অঙ্ক শেখানোর সিস্টেম হতে পারে, নাকি এটা একটা কোথাও না কোথাও একটা হিংসাত্মক ব্যাপার তৈরি করাকে নির্দেশ করছে? আমার বন্ধুরা, আপনারা কি বলেন যে কোনো ক্লাসের স্টুডেন্টদের এই ধরনের বই কি করে দেয়া হতে পারে বা করানো হতে পারে এই ধরনের অঙ্ক? এ তো ছোটোবেলা থেকেই হিংসাত্মক বিষয়গুলো মগজে গুঁজে দেওয়ার পরিকল্পনা চলছে, নাকি বাংলাদেশকে পুরোপুরিভাবে মুসলিম কান্ট্রি তৈরি করার প্রচেষ্টা চলছে?
বাংলাদেশ যখন বাংলায় কথা হবে, এরকম কিতাব কথাটা কেন আসবে? কেন বই কথাটা হবে না? আজকে যে শিক্ষায় এই বাচ্চাগুলো বড় হচ্ছে, এরা তো নিজেরাই নিজেদের মধ্যে মারামারি মেন্টালিটি নিয়ে বড় হচ্ছে। কারণ বই আমাদেরকে মানে কি শিক্ষা দেয়? এই ধরনের উগ্রতার শিক্ষা দেয় কি? যে দেশের শিক্ষা ব্যবস্থা এই জায়গায় পৌঁছতে পারে, সেই দেশের ভয়াবহতা নিয়ে আপনাদের ধারণা নিশ্চয়ই হয়ে গেছে। একবার ভাবুন, একটা ছোট বাচ্চা সে কি শিক্ষায় বড় হচ্ছে? মেরে ফেললো, কাটাকাটি, খুনোখুনি, এসব। হ্যাঁ, ইতিহাসের ক্ষেত্রে সেটা ঐতিহাসিক ঘটনা হিসেবে আমরা পড়ে থাকি যে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু তা বলে সম্পূর্ণটা মুসলিম কেন্দ্রিক শব্দ ব্যবহার করে অঙ্ক বই তৈরি করা, এটা কোথাকার নির্দেশ বা কোথাকার সিস্টেম? এটা সরকারি সিস্টেম কিরম হতে পারে? মাদ্রাসা বোর্ড কিংবা নিজেদের তৈরি? আমি ঠিক জানি না, তবে এটুকু বুঝতে পারছি বাংলাদেশের অবনতিটা কোন পর্যায়ে চলে গেছে। আজকে একবার ভাবুন, বাংলাদেশ বলতে আমরা জানতাম যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, মুসলিম বা মুসলিম ধর্ম বলতে আমরা জানি যে শান্তির একটা ধর্ম। তা সেখানে অঙ্কের বই, শিক্ষার বই যদি এই ধরনের তথ্যকে নির্দেশ করে, সেখানে আর কি হবার আছে? বন্ধুরা, আপনাদের কার কি মতামত অবশ্যই জানাবেন। এবং বাংলাদেশি বন্ধুদের কাছে আমার আবারও বিনীত আবেদন, এই যে ঘটনাটা আজকে আমি বললাম, এই ঘটনা ঠিক কোন ক্লাসের জন্য এই ধরনের বই চলছে বা পড়ানো হচ্ছে, অবশ্যই করে একটু জানাবেন। আজকে সত্যি কথা বলতে আমরা গর্বিত, আমরা ভারতবাসী বলে গর্বিত। কারণ আমাদের মাতৃস্থান বলুন, আমাদের জন্মভূমি বলুন, এই ভারতবর্ষ কখনোই আমাদের মধ্যে এরকম প্রতিহিংসার সূত্রপাত ঘটায় না। বরং এখনও প্রমাণ করে দিচ্ছে আমাদের সরকার যে আমরা কতটা বিনয়ীভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত। তাই সত্যি ঈশ্বরের কাছে ধন্যবাদ যে ভারতবর্ষের মতো জায়গায় আমাদের জন্ম, যেখানে হিংসাকে নয়, সহনশীলতা, ধৈর্য, সহ্য, বিনম্রতাকে প্রাধান্য দেওয়া হয়। জানি না আগামী দিনে বাংলাদেশের অস্তিত্ব থাকবে কিনা। আমার মন বলে এটা মুসলিম কান্ট্রিতেই পরিণত হতে চলেছে। আমার বন্ধুরা কি বলেন, আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। অবশ্যই জানাবেন আমাকে যে কোশ্চেনগুলো আমার মধ্যে তৈরি হয়েছে, আপনাদের মধ্যেও কি এমনটাই তৈরি হচ্ছে? আর যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কী কী হতে চলেছে সেটাও নিশ্চয়ই আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন সবাই।